করছে না। 1 বছর আগের কথা, আগস্ট 2024। নেপাল নিয়ে এত সক্রিয়তা কেন? তাহলে কি ওরা ভয় পাচ্ছে যে ভারতেও এরকম কোনো অভ্যুত্থান হতে পারে? ব্যাপারটা হলো ওই আবার বলেছি ডেমোক্রেটিক একটা ব্যাপার থাকে, প্রত্যেকটা রাজ্যের কিছু ক্রিটিক্যাল পয়েন্টস থাকে, সেই পয়েন্টসে আঘাত আসলে হয়তো তার ডিস্ট্রাকশন অনেক বেশি হয়। তাই ডেমোগ্রাফিক বাংলাদেশের সঙ্গে যে এরিয়াটা নিয়ে আমাদের প্রবলেম বা যে এরিয়াটা নিয়ে সবচেয়ে বেশি অনুপ্রবেশ হয় সেই জায়গা থেকে আমাদের কাছে বিএসএফ এর আমি কথায় আসছি না, আমি বলছি ডেমোগ্রাফির ব্যাপারটা। আমি বলছি চিকেন নেকের প্রায়োরিটি আমার কৃষ্ণনগর বাংলাদেশের থেকে অনেক চিকেন নেক অনেক বেশি। চিকেন নেক ইজ নট নিয়ার নেপাল, বাংলাদেশের সঙ্গে থ্রেট অনেক বেশি। চিকেন নেক বারবার নিয়ে আসছেন শুনুক আপনি। না না, আমি ডেমোগ্রাফির কথা বলছি। আপনি যেটা বলছেন যে শিলিগুড়ি তো চিকেন নেকেই, তো আমি শিলিগুড়ি কেন যাচ্ছি? চিকেন নেক পেরিয়ে শিলিগুড়ি। তবে আপনারা মানে আমি এরিয়া ওয়াইজ বলছি, আমি পরিহাস করে 1 কিলোমিটার 2 কিলোমিটার মেপে তো বলা যায় না। তো আমি বলছি প্রেজেন্সটা, আমি বলছি উনারা বলছেন রাজ্যপাল জানায়নি। আরে মুখ্যমন্ত্রী তো আসতে পারছে। আরে রাজ্যপাল জানিয়েছেন কি জানায়নি আমার আলোচনার বিষয় না, আমি বলছি রাজ্যপালের যাওয়াটা সিগনিফিকেন্ট কিনা। আমার তো মনে হয় প্রোঅ্যাক্টিভনেস ইজ অলওয়েজ গুড। আমার মনে হয় প্রোঅ্যাক্টিভনেস ইজ অলওয়েজ গুড। ভারত অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ে। শোনক এই পার্থ আপনার লাস্ট লাইন আমাদের শেষ। আমার লাস্ট লাইন হয়তো ভারত সরকার হয়তো কোনোভাবে অশনি সংকেত দেখেছি, যেটা আগেও বলেছি এখনো বলছি, নেপালের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভারত সরকার হয়তো ভাবছে যে যে স্বৈরাচারী পথে ভোট চুরি করে আমরা থাকছি, এভাবে হয়তো বেশি দিন আর ক্ষমতায় থাকা যাবে না। ভগবান, আমি বলছি যে যদি গণতান্ত্রিক দেশে সেটা কাম্য নয়, সেটা কাম্য নয়, আমি বলি সেটাই বলছি। আচ্ছা শেষ লাইন আমি বলে দিই, অশনি সংকেত যদি দেখেই থাকে তাহলে সেই অশনি সংকেতকে নিউট্রালাইজ করার জন্য যদি আমার কোনো প্রোঅ্যাক্টিভ মুভমেন্ট সেটাকে সিকিউর করে, দ্যাট ইজ গুড ফর ডেভেলপমেন্ট, দ্যাট ইজ গুড ফর নেশন, দ্যাট ইজ গুড ফর পিপল অফ দ্য নেশন। থ্যাংক ইউ। আমাদের আজকে এখানে আলোচনা থামাতে হবে।